হ্যালো, ওয়েলকাম টু ডক্টর রয়েস ক্লাসেস। আগের ভিডিওতে আমি প্রিপোজিশন অফ টাইম নিয়ে কাজ করেছি, আজকে আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে পড়ব। চলো আমাদের স্টার্ট করছি। প্রিপোজিশন অফ প্লেস, ফার্স্ট প্রিপোজিশন অ্যাট। অ্যাট ইজ ইউজড ফর স্পেসিফিক পয়েন্টস অর লোকেশনস। যেমন এক্সাম্পল বলছি, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। আমরা একটা স্পেসিফিক টাইমকে বুঝিয়েছিলাম এক সময়, আবার প্লেসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অ্যাটটাকে আমরা স্পেসিফিক লোকেশনকে বোঝাবার জন্য আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিলাম, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। নেক্সট প্রিপোজিশন ইন। ইন ইজ অ্যাকচুয়ালি ইউজড টু ডিনোট অ্যান এনক্লোজড স্পেস বা এরিয়া বা সিটি বা কান্ট্রি বা যে কোনো প্লেসকেই বোঝাই আমরা ইন দিয়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি লিভস ইন নিউ ইয়র্ক। একটা স্পেসিফিক প্লেসকে বোঝানো হচ্ছে যেটা এনক্লোজড এরিয়া। নিউ ইয়র্ক একটা টোটাল আমি কান্ট্রিকে বোঝাই, সিটিকে বোঝাই, বা আমি যে কোনো একটা প্লেসকে বোঝাই, একটা ভিলেজকে বোঝাই। জাস্ট ওর নামটা যখন বলবো তার আগে ইট ইজ গোয়িং টু বি ইন। তো আরেকটি এক্সাম্পল বলছি, আই লেফট মাই কিজ ইন দ্য রুম। ঘরের মধ্যে চাবিটা ফেলে চলে এসেছি, এনক্লোজড এরিয়া। আবার এই দুটোর এক্সাম্পলকে নিয়ে একসঙ্গে বলছি, যখন আমরা দুটো প্লেসের কথা ডিনোট করব, যদি একই সেন্টেন্সে দুটো প্লেসকে বোঝাই, তাহলে ছোট জায়গার জন্য অ্যাট বসবে এবং বড় জায়গার জন্য ইন বসবে। যেমন, আই লিভ অ্যাট কুচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্রিপোজিশন অন। অনের ব্যবহার কখন হয়? অন ইজ ইউজড ফর সারফেসেস। কোনো একটা সারফেসের ওপর বোঝাবার জন্য আমরা অন ব্যবহার করি, বা যখন কোনো একটা কিছু, when something is attached to a surface বা attached to or touching a surface, তখন আমরা ব্যবহার করি অন। এক্সাম্পল দিচ্ছি, যেমন বলছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। টেবিলের ঠিক ওপরে বইটা রাখা আছে, মানে সামথিং ইজ অ্যাটাচড টু দ্য সারফেস, বা কোনো কিছু একটু সারফেসের মধ্যে অ্যাটাচড আছে, তখন সেটাকে আমরা বলছি অন। আরেকটি এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, যেমন বলছি, শি হাং দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। পেইন্টিংটাকে ওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা তো ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওপর কিভাবে বোঝাচ্ছে? বলছি, দেওয়ালের ওপরেই তো ঝোলানো হচ্ছে, তাই নাকি? তো দেওয়ালের ওপরে ঝোলানো হচ্ছে, তাই জন্য বলছি দ্য পেইন্টিং ইজ হাং অন দ্য ওয়াল। তো কোনো কিছু যখন ওপরে বোঝাচ্ছি আমরা এবং সেটা সারফেসটাকে টাচ করছে বা অ্যাটাচড হয়ে আছে, তখন আমরা ব্যবহার করে থাকি অন। এবার প্রিপোজিশন বাই, নেক্সট টু, নিয়ার কে আমরা বোঝাই। আমরা এই যে প্রিপোজিশনসগুলো ব্যবহার করি, বাই, নেক্সট টু, বিসাইড বা নিয়ার, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে প্রক্সিমিটি উইদাউট টাচিং। প্রক্সিমিটি অর ক্লোজনেস উইদাউট টাচিং। মানে আমি একটু আগে বলেছিলাম অনটা সারফেসটাকে টাচ করবে, কিন্তু বাই বা নিয়ার টু বা বিসাইড বা নিয়ার যেটাই আমি বলি না কেন, নেক্সট টু বা নিয়ার যেটাই বলি না কেন, সেটা কিন্তু টাচ করবে না, ক্লোজনেস বোঝাবে, নিয়ারনেস বোঝাবে, প্রক্সিমিটি বোঝাবে, উইদাউট টাচিং। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দ্য ব্যাঙ্ক ইজ বাই দ্য সুপারমার্কেট। দ্য ব্যাঙ্ক ইজ বাই দ্য সুপারমার্কেট। সুপারমার্কেটটা পাশাপাশি, সুপারমার্কেটটা শেষ হচ্ছে, তার পরপরই ব্যাঙ্কটা আছে। জরুরি না যে ওখানে ওটা টাচ করছে, ব্যাঙ্কটা সুপারমার্কেটের সাথে লেগে আছে, তা নয়। দ্য ব্যাঙ্ক ইজ বাই দ্য সুপারমার্কেট, সুপারমার্কেটের পাশেই হচ্ছে ব্যাঙ্ক। প্রক্সিমিটি মানে নিয়ারনেস বোঝাচ্ছি, আমি ক্লোজনেস বোঝাচ্ছি উইদাউট টাচিং। এটা বললাম আমরা বাইয়ের এক্সাম্পল। আরেকটি এক্সাম্পল দিই, হি স্যাট নেক্সট টু মি ডিউরিং দ্য ফ্লাইট। হি স্যাট নেক্সট টু মি ডিউরিং দ্য ফ্লাইট। আমার পাশেই বসেছেন। এবার আমার পাশেই বসেছেন, ইটস নট দ্যাট আমার সাথে তার বডির টাচ হয়েছে। নেক্সট টু মি মানে পাশের সিটে বসেছে, তো ক্লোজনেস বোঝাচ্ছি, নিয়ারনেস বোঝাচ্ছি, বাট নট টাচড, ইজন্ট ইট? উইদাউট টাচিং বোঝাচ্ছি, এটাকে আমরা বোঝালাম নেক্সট টু। আরেকটি এক্সাম্পল, হার হাউস ইজ নিয়ার দ্য লেক। হার হাউস ইজ নিয়ার দ্য রিভার, যেটাই বলি না কেন। এবার যখন বলছি হার হাউস ইজ নিয়ার দ্য লেক, নিয়ার দ্য লেক মানে এই নয় যে লেকের যে ব্যাঙ্কটা ঠিক ওখানেই ওর বাড়িটা, টাচড হচ্ছে না, বাট ওর লেকটা যেখানে শেষ হচ্ছে তার কিছুটা পরেই গিয়ে পাড়টা পার করেই তার বাড়িটা, তার বাড়ির পাশেই লেকটা,
নিয়ারনেস বোঝাচ্ছে, প্রক্সিমিটি বোঝাচ্ছে, ক্লোজনেস বোঝাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আসবো পরের প্রিপোজিশন। মাই হাউস ইজ বিসাইড এলআইসি অফিস। মাই হাউস ইজ বিসাইড এলআইসি অফিস, এলআইসি অফিসের পাশেই। তো এখানে আমি যখন বোঝাচ্ছি এটাও একদম টাচড নয় বা অ্যাটাচড নয়, পাশেই বোঝাচ্ছি, এটাও প্রক্সিমিটি বোঝাচ্ছি। তো হোপ এই কটা প্রিপোজিশন তোমরা বুঝে গেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।